গুড মর্নিং। ঘুম থেকে উঠে এসে 2 মিনিটের মানে এখানে বসা হয়নি, বাট এত গরম লেগে গেল। দেখতেই পাচ্ছ রোদের তাপ কিন্তু বেশ ভালোই আছে। বেশ কিছুদিন হলো মাথায় তো তেলই দেওয়া হচ্ছে না, কারণ তেলটা বানানো ছিল না। তো কালকে তো বানিয়েছি, তো আজকে ফাইনালি তেলটা দিতে পারছি আর আমি শান্তি পেলাম। সকাল সকাল চলে গেছিলাম দিদির বাড়ি, কারণ দিদিরা তো আজকে ঘুরতে আছে, ওদের তো সকালেই ট্রেন রয়েছে। তো এসে দেখি রুহি তো পুরো রেডি, বাট দিদির এখনো কাজই শেষ হয়নি। ট্রেনের এখনো দেরি আছে, তো 10:26 ট্রেন। তো ওখানে দেখতে পাচ্ছ রুহি তো পুরো রেডি, দিদিও রেডি। আর দিদি এখানে খাবার করেছিল, সেটা আমাকে দেওয়ার জন্য ডেকেছিল। দিদিরা তো চলে গেল স্টেশন, আর আমিও চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে দিদির দেওয়া খাবার খেয়ে নিলাম। ছিল ফ্রাইড রাইস, তার সাথে চানা পনির। আমার দিদি চাইনিজ আইটেম খুব ভালো বানায়, খেতে বেশ টেস্টি হয়েছিল। দুপুরবেলা এখানে চলছিল আমাদের সবার গোল মিটিং, খুব সিরিয়াস ব্যাপারে কথা। দুদিন আগেই তোমাদের দেখালাম না আমাদের কাছে কত মটরশুঁটি এসে, দেখো আজকে সব খেয়ে শেষ করে দিয়েছে এনারা। মটরশুঁটিগুলো বেশ বড় বড় হয়েছিল, একটাও নেই, সব খেয়ে নিয়েছে। দুপুরে লাঞ্চে তো অনেক কিছু ছিল, তার মধ্যে এটা ছিল ফেভারিট। কি ছিল বলো তো? সজনে ফুলের তরকারি, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আজকে হলো শনিবার, সেজন্য সব নিরামিষ ছিল। যে লেবু গাছটা দেখতে পাচ্ছ না, এটাই মোটামুটি লকডাউনের পরে পরে নিয়ে এসেছিলাম। 5-6 বছর তো হতেই চলছে, বাট এতদিনে ফাইনালি ফুল এসেছে। ফল হবে কি আমি জানি না। গাছে জল দেওয়া হয়েছে, তারপর আমি আর মা একটু গল্প করলাম, উঠোনে ঘোরাঘুরি করলাম। সন্ধ্যেবেলা দিদি করেছিল ট্রেনে উঠে ভিডিও কল। ওরা ফাইনালি এখন পুরীর জন্য রওনা দিচ্ছে, ওরা যাচ্ছে পুরী ঘুরতে। নেটওয়ার্ক খুব একটা ভালো না থাকায় বেশিক্ষণ আর কথা বলা হয়নি। সকালবেলা টাইম পাইনি এক্সারসাইজ করাতে, ভাবলাম সন্ধ্যেবেলায় করেই নি, কারণ সেরকম কোনো কাজও নেই সন্ধ্যেবেলায়। কালকে আবার অফ যাবে, সেই জন্য। ওরা আবার কি আছে, শনিবার যেহেতু, সেটা নাগিন সিরিয়াল দেখছে। আমরা নাগিন সিরিয়াল দেখলে আমাদের বাড়ির সবাই আমার উপর রেগে যায়, কারণ কেউ পছন্দ করে না আমি ছাড়া। শুধু বলে কি সব সিরিয়াল দেখি। তারপর একটু লাপটার সেপও দেখলাম। আজকে অনেকক্ষণ টিভি দেখেছি আমি। আগামীকাল তো শিবরাত্রি, তোমরা উপোস করছো তো? কে কে করছো কিন্তু অবশ্যই জানিও। আমি ভাবলাম একটু দুধ রুটি খেয়ে নিই, পেটটা যদি ভরে থাকে। তারপর আমি হিটলেস কাল ট্রাই করছিলাম, যেটা মোজা দিয়ে হয়, বাট আমার মনে হলো আমার চুলের জন্য একটু বড় মোজা লাগবে। আর এখন আমার কাছে নতুন বড় মোজা নেই, এই ছোট দুটোই নতুন ছিল। ট্রাই নেক্সট টাইম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।